এই মহরম মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। আশুরা, আশারা থেকে আরবি শব্দ, আশুরা বলা হয় দশম। তো মহরমের 10 তারিখকে মূলত আশুরা বলা হয়। এই মাসে আমাদের করণীয় কি? প্রথম বিষয় হচ্ছে হারাম মাস হিসেবে সম্মান করতে হবে। কারণ আমরা জানি যে মক্কার মুশরিকরা তারাও কিন্তু এই মাসটাকে তারা সম্মান করত। মানে তারা কাফের ছিল, কিন্তু এই 4টা হারাম মাসকে তারা সম্মান করত। এই কারণে আমাদের উচিত হচ্ছে সম্মান করা। অর্থাৎ সম্মানটা কিভাবে করব? 4টা মাসে আমি বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে নিষিদ্ধ যে কাজগুলো, হারাম প্রত্যেক মাসে হারাম, বছরের প্রতিদিনই হারাম, কিন্তু এই 4 মাস যখন হারাম মাস বলা হচ্ছে, এই মাসগুলোতে আরও নিকৃষ্ট এই হারাম কাজগুলো। যে কারণে দেখুন, যুদ্ধ বিগ্রহের মতো নিকৃষ্ট কাজ থেকে তারা বিরত থাকতো। এজন্য বনু আব্দুল কয়েস গোত্রের লোকেরা আল্লাহ রসুলের কাছে যখন আসলেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। আল্লাহ রসুল, আমরা তো আপনার কাছে সবসময় আসতে পারি না, শুধু হারাম মাসগুলোতে আসতে পারি আপনার কাছে। কেন? ওয়াবাইনানা ওয়াবাইনাকা হাযাল হাই মিন কুফফারি মুদর। কারণ আমাদের এবং আপনার মধ্যে কুফার, মুজার গোত্রীয় কাফেরদের বসবাস। তার মানে বোঝা যাচ্ছে ওনাদের কথায় যে 4 মাস ছাড়া, হারাম মাস ছাড়া অন্য সময়ে নিরাপত্তা ছিল না তাদের। নিরাপত্তার কারণে আসতে পারতেন না, কিন্তু হারাম মাস এর কারণে তারা আসতে পারছেন। কারণ ওই সময় তারা, এই কাফেররা যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো না, কারো প্রতি আক্রমণও করতো না। এই জন্য নিজেদেরকে নিরাপদ মনে করতেন। এই কারণেই তারা আল্লাহ রসুলের কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। এই জন্য বললেন যে, আল্লাহ রসুল, সবসময় তো আমরা আসতে পারি না, আমাদের কিছু আদেশ করেন যেগুলো আমরা পালন করতে পারবো, আমাদের যাদেরকে রেখে এসেছি তাদেরকে যে সেগুলো করতেও বলতে পারবো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে কাফেররা এই মাসটাকে সম্মান করত, অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতো, সেখানে মুসলিম হিসেবে আমরা কি বেশি অগ্রাধিকার নয় যে এই মাসটাকে আমরা সম্মান করব? যেহেতু এটা আল্লাহ তাআলা তাকে নিজের মাস বলেছেন, বিশেষ করে মুহররম মাসটিকে, সেহেতু আমাদের আরও বেশি সম্মান করা উচিত।